হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করবো অনেকটাই ভালো আছো, সুস্থ আছো। আর হরে কৃষ্ণা, আমরাও অনেকটাই ভালো আছি, সুস্থ আছি। তো আমি উঠেছিলাম সেই ভোরবেলা বলতে ভোর তখন 4:30 বাজে, তখন উঠেছিলাম। আমাদের থানে হচ্ছে কি আমাদের পাড়ায় যে হরিনাম, কার্তিক মাসের যে হরিনাম, আর কার্তিক মাসে তো বেশি দিন আর নেই, আর কয়েকটা দিন, মানে আজকের আর কাললেই 2 দিনই আছে। তো ওই জন্য হরিনাম এসেছিলো, নামের দল এসেছিলো, তো হরিণ নোট দিতে, সেই জন্য ভোরবেলা উঠেছিলাম। আমার মোটামুটি সব কিছু ভোরবেলায় সেরে নিয়েছি আজকের কাজকর্ম। তো একটু আজকে লেটে উঠে গেছি, তো তোমাদের সাথে আর কি শেয়ার করতে পারিনি, কারণ বলে গেছিলো ভোরবেলা আসবে, আর আমি ঠিক ঘুমিয়ে পড়েছিলাম। কালকের অনেকটা রাত, তার মানে রাত 12টা নাগাদ জেগেছিলাম, তারপরে ঘুমিয়েছি, তো ওই জন্য উঠতে পারিনি। সকাল সকাল ভোরবেলা উঠতে একটু লেট হয়ে গেছে, তো তাও আমি যতটা পেরেছি চেষ্টা করেছি তাড়াতাড়ি করার জন্য। তো এরকমভাবে নামের দল এসে নোট দিয়ে চলে গেলে ঠাকুর ঘরে পুজো দিয়েছি, দিয়ে জাস্ট এখন দাঁড়িয়ে আছি। এখন এখন তো আমি একটু বাজারে যাব, কারণ হচ্ছে কি আর আরেকটা কথা তোমাদেরকে জানানো হয়নি। আমাদের যেহেতু কার্তিক পুজো হবে, তো আজকে তো কার্তিক পুজো না, আগের দিন মাসের শেষের দিনেই কার্তিক পুজো হয়। তো তোমাদেরকে আরেকটা কথা জানানো রইলো আর কি, যে শুভ কার্তিক পুজো রইলো, শুভেচ্ছা রইলো তোমাদেরকেও। আমাদের হয়তো কার্তিক পুজো হওয়ার কথা চলছে আর কি, মা সেই কারণে হয়তো আজকে আসবে, নাহলে কালকে আসবে, এরকমই একটা কথা চলছে। এখন সঠিক আমি জানি না, তো কার্তিক পুজো হবে এটা সঠিক। তো সব কিছুই তোমাদের ব্লগের মধ্যে দেখাবো, আমি কোথায় যাচ্ছি, কি করছি। তো আজকে তো কাজকর্ম মানে তোমাদের সাথে প্রতিদিনই আমি যা করি, কি খাই, কি করি না করি, সব কিছুই শেয়ার করি। সেইভাবে একটা তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটাকে স্কিপ না করে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, আশা করবো অনেকটাই ভালো লাগবে তোমাদের। মোটামুটি এখানে ঠাকুর ঘরে তো আমি বললাম সেরে নিয়েছি। আর এই যে এইটা হচ্ছে গিয়ে নোট দিয়েছিলাম, সেই নোটের বাতাসাগুলো এখনও রয়েছে, একটা কোটোর মধ্যে ঢালবো। এই যে অনেকগুলো প্রসাদ রয়েছে, এইগুলো একটা কোটোর মধ্যে না ঢালে রাখলে পিঁপড়ে ধরে এমনি নষ্ট হয়ে যাবে। তো চলো একটুখানি ওটা বাইরেই নিয়ে যাই। তোমার দাদাভাই আবার কাজে বেরিয়ে যাবে, আমি একটু বাজারে যাব, কারণ বাজারে আমাদের তন্ময় বাবুর কি রং পেন্সিল নাকি কী সব লাগবে, সেগুলো আনতে হবে। আজকের বেশ হাওয়াটা বেশি ভালো আছে, কারণ ভীষণভাবে ফাঁকা করেছে, আর রোদ্রের ভিউটা অনেকটাই ভালো লাগছে আর কি। সকালবেলা এতটা ভোরবেলা উঠে স্নান করাটা আলাদা একটা অনুভূতি। তো এখন এত তাড়াহুড়ো করেছি, পড়ে গেছিলাম। তো একটু একটা রান্নাঘর মোছা হয়নি, তো এবার একটা রান্নাঘর মুছবো। জামা কাপড় পুকুরের পাড়ে ভিজত দিয়ে এসেছি, তো ওখানে গিয়ে একটু কেচে নিয়ে তারপর যাব বাজারে। তো চলো একটু কাজগুলো কমপ্লিট করে নিয়ে মানে সেরে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো গাইস আজকে চলে গেছিলাম বাজারে তো অনেকটা বেলা হয়ে গেছে, কারণ কামার দোকানে গেছিলাম দা বটি কোদাল এগুলো দিয়ে আসতে। কারণ কিছুদিন আগে, তার মানে কিছুদিন পরে আর কি, আমাদের অপু সোনা তন্ময়ের সোনার হচ্ছে গিয়ে মানসিক আছে পাঁচুগোপাল থানে, তো সেখানেই মানসিক চুকানো যেতে হবে। তখন ওগুলো দরকার পড়বে, বটি টটিগুলো দরকার পড়বে, কারণ আনাজ সবজি ফাটি কাটতে তো আগে থাকতেই তো জোগাড় করে রেখে দিতে হবে, তাই না? তো আর কালকে হচ্ছে আগের দিন, কাল বলা ভুল হবে, গতকাল হচ্ছে কার্তিক পুজো। তো কার্তিক পুজো হবে, তার মানে বেশি হাতে সময় নেই, ঠিক আছে? পরিষ্কার করতে বেশি সময় নেই, তাড়াতাড়ি করতে হবে। আর মা যেহেতু বললো বেরিয়ে গেছি, জানি না মা কলকাতা থেকে আসছে হয়তো আজকে, এখন আমি সঠিক জানি না, কারণ আমার মোবাইলে ব্যালেন্স নেই। তো আজকে শেষ হয়ে গেছে আর কি, ব্যালেন্স নেই, আমি আর ফোন করতে পারিনি মাকে। মা ফোন করেছিল, বললো আমি বেরিয়েছি। এখন সঠিক মা আমার সাথে একই করে বললো না সঠিক আসছে, এটা আমি আদৌ জানি না। তো এইভাবে আমি তাড়াহুড়ো করে 10টার সময় এসেছি বাজারে থেকে, এসেই উনুনে রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে রান্না এখনও চলছে, একটু বাকি আছে, বেশি বাকি নেই আর কি। আর মা এখন হঠাৎ যদি চলে আসে তো গেল, বোকা দেবে, বলবে এখনও রান্না হয়নি, কারণ উনি ওখান থেকে না খেয়ে আসছে না, ওখান থেকে সকালবেলা অনেক সকালে বেরোতে হয়, তখন কিছু খাওয়ার সময় পায় না। সেই হিসেবে মা আসার আগেই রান্নাটা সেরে নিতে হবে। তো চলো, আর আজকে তো বেশি রান্না মানে বেশি আমিষ করব না, সব নিরামিষ পদ রান্না হবে, কারণ কালকে কালী পুজোয় আমি বারবার একটা কথা বলেই যাচ্ছি, কালকের হচ্ছে কি কার্তিক পুজো, সেই কারণেই আজকে নিরামিষ খাবো, আমি কাল উপোস করব, সেই কারণে আজকে নিরামিষ রান্না মানে নিরামিষ পদ রান্না হবে।
তো চলো আমি রান্নাটা একটু করে নিই, নাহলে মা এসে গেলে আবার বকা দেবে। আছি তোমার দাদা ভাই এই যে দেখো খাওয়া দাওয়া করে একদম রেস্ট নিচ্ছে। তো এখন যাবে মারা বাজার করতে, আর আমি এখন মানে সকাল থেকে কিছুই সারা হয়নি, কাজকর্ম কিছু করা হয়নি, তো শুধু ঘুরছি। আর মা এসছে তো সেখান থেকেই গল্প দিচ্ছে আর কি, গল্প করেই যাচ্ছি, কোনো কাজের কাজ করছি না। ওঠো না, মা ডাকছে তো তোমার। তো যাবে তো, বাজারে যাবে বললে তো যাবে, তো সুন্দর আসছে। তো চলো এখন বিকেলের কিছু কাজ আছে, তো মারা বাজার করে আনুক, কী বাজার করে আমি এখন জানি না আদৌ, তো দেখি এখন কি হবে। তো চলো। তো গাইস এখন সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, তো অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে। কারণ কি বলো তো, একটু কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, কারণ হচ্ছে কাল যেহেতু হাতে আর একটু সময় নেই, সামথিং একটা দিন সময় ছিল, তো এইভাবে একটু পুজোর কাজে একটুখানি ব্যস্তর মধ্যেই ছিলাম আর কি। তো আবার ফের কাল হচ্ছে কি আরও ব্যস্তর মধ্যে থাকবো, সারাদিন উপোস করে থেকেও সব কিছু জোগাড় করতে হবে। আমার দাদাভাই আর মারা সবাই তো আসবে, আমার একটা ননদ আসবে, তো অনেকেই আসবে, আমার বোন আসবে, অনেকেই আসবে। তা জানি না এখন সবাইকে বলেছি যে কতজন আসবে তাও জানি না। তো ওই ঝামেলার মধ্যে আর ভিডিওটা আমি বেশি বড় করিনি, আর বেশি সব কিছু তোমাদের সাথে শেয়ার করিনি। তো কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করেছি, আর বেশি করতে পারিনি আর কি। তো চলো এখন অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 10টা বাজতে যায়। তোমরা খুব ভালো থেকো, আর সবাইকে আগামী কার্তিক পুজো, আর আজকে যেহেতু রাস পূর্ণিমা আর কার্তিক পুজো, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক প্রীতি, অনেক অনেক ভালোবাসা রইল। আর আজকে আমার ভীষণ মানে কি বলবো, দমের কষ্ট হচ্ছে, যেহেতু পূর্ণিমা, হাত পা একটু আমার বাতের ব্যথা আছে, সেরকমই যন্ত্রণা হচ্ছে, আর শরীরটাও ভালো লাগছে না আজকে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট একটু প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা নতুন বন্ধু ফেসবুক থেকে দেখছো প্লিজ একটু ফলো করে দেবে। আর কাল আবার কার্তিক পুজোর দিনে তোমাদের সাথে দেখা হবে নতুন ব্লগে, নতুনভাবে, নতুন পরিবেশে। তোমরা সবাই ভালো থেকো অনেক অনেক, আর সবাইকে শুভরাত্রি, গুড নাইট, সবাই ভালো থেকো, টাটা।